প্রশাসনের যে আধুনিকায়নের দক্ষতার সাথে কাজটা পরিচালনা করা, আমার মনে হয় যে এখানেই দুর্বলতা থাকার জন্য এখন পর্যন্ত উদ্ধার কাজ সম্ভব হয়নি। কাল পর্যন্ত দেখেছি বাচ্চা সুস্থই ছিল। এখন যেহেতু গ্যাস বন্ধ হয়ে গেছে, আর এখন আশা ধরি না যে বাচ্চা সুস্থ আছে। প্রশাসনের যে আধুনিকায়নের দক্ষতার সাথে কাজটা পরিচালনা করা, আমার মনে হয় যে এখানেই দুর্বলতা থাকার জন্য এখন পর্যন্ত উদ্ধার কাজ সম্ভব হয়নি। প্রশাসনের মধ্যে যদি আধুনিকায়ন প্রশিক্ষণ থাকতো বা আধুনিক যন্ত্রপাতি থাকতো, তাহলেই এই উদ্ধার কাজটা আরো আগেই উদ্ধার করা সম্ভব হতো। মানে আশা ধরি যে বাচ্চারা ঠিক মতন ফিরে আসুক। অবশ্যই আমরা ভাবছি যে কাল পর্যন্ত দেখেছি বাচ্চা সুস্থই ছিল। এখন যেহেতু গ্যাস বন্ধ হয়ে গেছে, আর এখন আশা ধরি না যে বাচ্চা সুস্থ আছে। তো তারপরেও বাচ্চারা উদ্ধার হোক। এখন কত ঘন্টা আসছে এটা তো বলা যাচ্ছে না, কেউই বলতে পারছে না যে এখনো কত ঘন্টা লাগবে। এয়ারপোর্টে, রাজশাহী এয়ারপোর্টে ল্যান্ড করে বাই রোডে উড়ে এসে আমাদের কাছে আমাদের এই মানে উদ্ধার তৎপরতা উনি নেতৃত্ব দেওয়ার জন্য উনি আসছেন। আর এমনি মেডিকেল টিমের কোনো ব্যবস্থা আমাদের রেখেছেন? মেডিকেল টিমে আমাদের অ্যাম্বুলেন্স আছে, আমরা এগুলো সবকিছু রেডি করে রেখেছি। আমরা আমাদের অ্যাম্বুলেন্স 24 ঘন্টার জন্য প্রস্তুত আমরা রেখেছি, আমাদের গাড়ি প্রস্তুত রেখেছি। আমরা তাকে রেস্কিউ করে ইনশাল্লাহ স্থানীয় হাসপাতালে বা হাসপাতালে আমরা তাকে পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা আমাদের আছে। উদ্ধার কার্যক্রম চলছে, ফায়ার সার্ভিস কাজ করছে। বাচ্চাটাকে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছিল যেন তার অক্সিজেন সাপ্লাইয়ের কোনো ঘাটতি না হয়, এবং সাথে সাথে আমরা অ্যাম্বুলেন্স এবং মেডিকেল যে সাপোর্ট সেটা সবকিছু রেডি রেখেছিলাম, ডক্টর সহ, যেন বাচ্চাটাকে জীবিত উদ্ধার করা গেলে সাথে সাথে আমরা তাকে চিকিৎসা দিতে পারি। এখন আমাদের হয়তো দুর্ভাগ্য, আমরা এখন পর্যন্ত এত চেষ্টা করেও আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে এবং এছাড়াও লোকালি অ্যারেঞ্জ করে দুটো মোট 3টা এক্সকেভেটর দিয়ে আমরা বাচ্চাটাকে উদ্ধার করার চেষ্টা করছি।